আসছে তেরে, বাংলাদেশিরা যাচ্ছে ঘরে ফিরে। এই মুহূর্তে যে ছবিগুলো উঠে আসছে, ঘুনির ছবি উঠে আসছে, নিউ টাউনের একের পর এক মাসুদ বস্তির ছবি উঠে আসছে। একের পর এক বস্তি থেকে ঘরে তালা লাগিয়ে বাংলাদেশিরা ফিরে যাচ্ছেন বাংলাদেশে। আমি যে জায়গাটায় রয়েছে একটা ছবি দেখানোর চেষ্টা করব। CC1 এর একদম সামনে আমি আমার PCR কে বলবো ছবিটা দেখাতে, যে একাধিক বাড়ি রয়েছে, এরকম টিনের শেড রয়েছে। কেউ বলছেন আমরা ভোটার কার্ড রয়েছে, আমাদের কাছে ভোটার কার্ড রয়েছে, কেউ বলছেন গোসাবা থেকে এসেছি, কেউ বলছেন আমরা 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 উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। আমি গোটা জায়গাটা একবার রজনীকে দেখানোর চেষ্টা করব। ঠিক এইভাবে CC1 এর পেছনেই টিনের শেড করে আমি দেখতে পাচ্ছি প্রায় নানা করে হলো 15 কাঠা জায়গার উপর এইভাবেই টিনের শেড করে বস্তি গড়ে উঠেছে। এখানে অনেকেই বাড়িতে কিন্তু নেই, চাবিও ঝুলছে অনেকের বাড়িতে লোক রয়েছেন। আমি একটু যারা দাঁড়িয়ে রয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। দাদা, এখানে কারা থাকে? বাইরের লোক থাকে। কত বছর আগে এসছে এরা? 15-20 বছর। 15-20 বছর আগে এসছে। তো কোথা থেকে এসছে? আমি বলতে পারবো না। বলতে পারবেন না? ওরা হাসি বলছে, আপনি সব জানেন। হ্যাঁ, হাসি বলছে, আপনি সব জানেন। মানে কি গোটা রাজ্য জুড়ে SIR হচ্ছে, তো অনেক বাড়ি দেখতে পাচ্ছি তালা দেওয়া আছে। এরা কোথায় গেছে? আচ্ছা, বাইরে কাজে গিয়েছে। বাইরে কাজে গিয়েছে। তো দাদা, কি মনে হয় এরা কারা থাকে? বহু বছর ধরে এরকম বহিরাগত এখানে বসে আছে। বলতে কোথা থেকে আসছে এরা? এদের কোনো মানে কোথা থেকে এসছে, কিভাবে এসছে, কোনো কারো কাছে কোনো খবর নেই। যাকেই জিজ্ঞাসা করবেন তারা বলবে না বলতে পারছি না, জানি না। আর আমরা সল্টলেকের বাসিন্দা, আমি জন্ম থেকেই সল্টলেকে থাকি, কিন্তু বিগত মানে জবে থেকেই দেখছি মানে এরা কোথা থেকে এলো, কবে এলো, কবে এলো, কত বছর হয়েছে? বহু বছর, এটা 15 বছর, হ্যাঁ কাছাকাছি প্রায় 2011-র পর। হ্যাঁ, একদম। আর তারপরে এরা কিভাবে এলো, ইভেন কি এরা এখন এখানে তো রীতিমতো বিজনেস একটা ওদের পুরো চলে, আপনারা দেখতে পাবেন। এই যে ময়লার গাড়ি আছে আর তার সঙ্গে সঙ্গে এই যে পলিথিন আছে, ভাঙা ফুটো আছে। মানে আমি বলতে চাইছি, আমাদের ভারতের লোক না বাইরের লোক? দেখে যা পরিস্থিতি দেখে মনে হচ্ছে বাইরের লোক। কারণ যদি ভারতের মানে দেশের লোক হতো তাহলে তাদের একটা পরিচয়পত্র থাকতো সঙ্গে, বাসস্থানটা সঠিক হতো। কারণ আপনি বুঝতেই পারছেন যে বাসস্থান যারা এখানে আছে প্রপারলি নয়। ইভেন কি তাদের কোনো আদৌ কোনো মানে ডকুমেন্ট আছে প্রপারলি, যদি আপনারা চেক করেন দেখবেন হয়তো সেটা অরিজিনাল নয় বা ভ্যালিড নয় সেই ডকুমেন্টটা। অনেকের কাছে আবার সঠিক ডকুমেন্টসও আছে, থাকতেও পারে, মিলেমিশে আছে ব্যাপারটা। কিন্তু দাদা এমনি আপনি এখানে রয়েছেন, কিন্তু অনেকেরই SIR শুরু হওয়ার পর অনেকেই দেখছি ঘরে তালা। আমরা অনেক বস্তিতেও ঘুরে ঘুরে দেখছি, কি মনে হচ্ছে সব পালিয়ে যাচ্ছে? না, সব বাড়িতে আছে। হ্যাঁ, বাড়ি গেছে, ওদের এখানে থেকে কাজকর্ম করে। তো বাড়ি কোথায়? কেউ বাড়ি ধরো, আমাদের বাড়ি ধরো নদী ডিস্ট্রিক্ট চাকদায় বাড়ি। হ্যাঁ, এরকম। আপনি এখানে কত বছর আছেন? আমি এখানে আছি প্রায় 25-28 বছর আছি। 25 বছর এখানে আছেন। তো অনেকেই তো স্থানীয়রা বলছে যে অনেক বাইরের লোকেরাও এখানে এসে থাকে। না, এখানে বাইরের কোনো সব যার বাড়ি করতে সব আছে, সেখানে বাইরে থেকে আসে থাকে। সবাই এখানে থেকে কাজকর্ম করে। আমি এই মুহূর্তে গোটা ছবিটা একবার দেখাই। আমি রাস্তার দুপাশের ছবিটা দেখাই, রজনীকান্ত বেড়া দেখাবে। একদম CC2-র একদম পেছনের দিকের ছবিটা, CC1 এর একদম পেছনের ছবিটা আমি দেখতে পাচ্ছি। যে পেট্রোল পাম্প রয়েছে এবং নামজাদ একটি হোটেল রয়েছে, তার পাশেই এই ছবি। এবং আমি দেখতে পাচ্ছি দূরে বড় বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো রয়েছে। আমরা তো এই দিকটার ছবিটা দেখাচ্ছিলাম, রজনী দেখাবে। এইভাবে টিনের শেড করে দেওয়া হয়েছে, টিনের শেড করে পুরো একের পর এক বস্তি গড়ে উঠেছে। আমি ছবিটা দেখাই, শুধু বস্তি নয়, সেই বাড়িগুলোতে ইন্টারনেট কানেকশন পর্যন্ত রয়েছে, DTH রয়েছে, মানে টিভির কানেকশন রয়েছে, বিদ্যুৎ রয়েছে। আমি সেই ছবিগুলো দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আরো একটা ছবি দেখাবো, রাস্তার ওপাশের ছবিটা দেখাবো। এটা নিউ টাউনের ছবি, এটা সেক্টর 5-এর ছবি, এটা IT হাবের ছবি। আমি গোটা বাংলার মানুষকে দেখাই যে আপনি হয়তো বাড়ির বারান্দায় বসে ভাবছেন আমি বাবা 7-5-এ থাকি না, কিন্তু আপনার বাড়িতে 7-5 সাপ সবকিছু চলে আসতে পারে। এই মুহূর্তে আমি দেখার চেষ্টা করব একের পর এক বাড়ি, যেখানে কিন্তু চারিদিকে বিভিন্ন রকম জায়গা থেকে জিনিসপত্র কুড়িয়ে এনে রাখার মতো জায়গা রয়েছে, স্তূপ করে রাখা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাঙা সাইকেল থেকে শুরু করে বাড়ি, টিনের এরকম শেড তৈরি করে দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গোটা, আমি বাড়ির ভেতরে যাচ্ছি না, একদম বস্তির ভেতরে রয়েছে, কিন্তু কোনো বাড়ির ভেতরে যাচ্ছি না। আমি দেখাই, রজনী দেখাবে, একটার পর একটা বাড়ি কিন্তু বন্ধ। রজনী দেখাও, একটার পর একটা বাড়ি কিন্তু বন্ধ, গোটা বস্তিটা শুনশান বস্তিতে পরিণত হয়েছে। গোটা
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।